নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা আর মাছের তেল দিয়ে বাঁধাকপির তরকারি। এই জন্য নিয়ে নিয়েছি একটা মাথা আর মাছের তেল। কড়াইতে তেল গরম করে মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাথাটাকে ভেজে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে ডুমো ডুমো করে কেটে নেওয়া দুটো আলু ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। গোটা বাঁধাকপিটাকে আধ ঘন্টার জন্য জলে চুবিয়ে রেখেছিলাম, তারপরে কুচিয়ে নিয়ে জলে ভাপিয়ে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আলু উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর দুটো তেজপাতা ছোট ছোট করে টুকরো করে, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে। টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে আদা দিতে ভুলে গেছিলাম, এই সময় দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদাকে গ্রেট করে। গ্রেট করা আদা টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো আদাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছের তেলটা, আর দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা চেরা। তেলটা একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটাকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার নুনটা দিচ্ছি। বাঁধাকপিটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি সবসময় ভাপিয়ে জল ফেলে দিতে হয়। বাঁধাকপি ফুলকপি যেসব সবজির খোসা ফেলা যায় না, সেসব সবজিকে সবসময় একটু ভাপিয়ে জল ফেলে দিতে হয়, কারণ অনেক সার বিষ দিয়ে এই সবজিগুলোকে চাষ করা হয়। এবার ভালো করে বাঁধাকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। বাঁধাকপিটা ঢাকা তুলে দিয়েছি, বাঁধাকপিটা এবার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। এবার মাছের মাথাটাকে দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিয়ে দিয়ে দেব জিরে ধনে ভাজা মশলা 1.5 চামচ। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা। আরও 2 মিনিটের জন্য বাঁধাকপিটা গরম মশলা আর চিনির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পর আমার বাঁধাকপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।